সকালে বা সন্ধ্যার নাস্তায় যদি এই রকম মুচমুচে খাস্তা আর খুব মজাদার একটা নাস্তা বানাতে পারেন, তাহলে আপনার পরিবারের সকল আপনার তারিফ করবে এটা খেয়ে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে এসেছি আর খুবই মজাদার রেসিপি। যে খাবে সেই কিন্তু আপনার তারিফ করবে আর বানানো খুবই সোজা। তাই বলছি ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, রিকোয়েস্ট রইল। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা কড়া নিয়েছি, কড়াটা গরম হতে 1 টেবিল চামচ সাদা তেল নিলাম, তাতে 1/2 চামচ গোটা জিরে আর 1/4 চামচ হিং দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, ওটাকে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ দিলাম। মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেক নিয়েছি, সেটা একটু নাড়াচাড়া করে কিছু ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। যদি কারি পাতা আপনাদের আশেপাশে থাকে দেবে, বা না দিলেও চলবে, তবে কারি পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, এটা খাওয়াও কিন্তু খুব ভালো। যাই হোক, কারি পাতা যদি থাকে দেবেন। এখানে আমি নাড়াচাড়া করার পর গাজর কুচি 3 টেবিল চামচ দিলাম, গাজরটাকে একটু মোটা মোটা করে কুচি করেছি। আর ক্যাপসিকাম নিয়েছি যেটা 2 টেবিল চামচ, সেটাকেও মোটা মোটা করে কুচি করে নিয়েছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু সামান্য নরম হয়ে যাবে। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। স্বাদ মতো লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর কিছু মশলা দেব। মশলার মধ্যে দেব হলুদ আর আমচুর পাউডার, আর আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন, তবে আমি হলুদ আর আমচুর পাউডার দিলাম। 1/4 চামচ হলুদ দিলাম আর আমচুর পাউডার 1/2 চামচ দিলাম। যদি আমচুর পাউডার না থাকে চাট মশলা দিতে পারেন, বা চাট মশলাও যদি না থাকে তো লেবুর রস দেবেন, তবে এখন না, যখন আমি আলু সিদ্ধ এতে দেব, আলু সিদ্ধর উপরে লেবুর রসটা দিয়ে দেবেন। এবার নাড়াচাড়া করার পর আমি দুটো আলুকে আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, মাঝারি সাইজের আলু, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এইভাবে মশলার সাথে নাড়াচাড়া করব। মশলার সাথে খুব ভালোভাবে এটাকে মাখা করে নেব, যাতে মশলার ফ্লেভারটার মধ্যে ঢোকে। আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি টেস্ট করে দেখেছি আলুতে লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি তুলে নেব। এটাকে এক সাইডে রেখে দেব, তারপরে আমি অন্য কাজ করে নেব। তো এখানে একটা বোল নিয়েছি, বোলেতে 7 টেবিল চামচ ময়দা নিলাম। আপনারা ময়দার বদলে নিতে পারেন এখানে বেসন। ময়দাটাকে আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটার বানাবো। এক হাতে পানি দেব আর এক হাতে এইভাবে নাড়তে থাকবো। এরকম করলে কিন্তু লাম্পস পড়বে না আর খুব সহজে কিন্তু ব্যাটার তৈরি করা হয়ে যাবে। ব্যাটার একদম পারফেক্ট। এবার আমি লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি 8 পিস বড় বড় ব্রেড নিয়েছি, যার চারিধারটা কেটে নিচ্ছি 2 পিস করে নিয়ে, আর এইভাবে চারিধারটা কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা আরও নাস্তার রেসিপি পেতে চান তো উপরে আই বাটন রয়েছে, ওখানে আমি নাস্তার রেসিপি দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। তেল ছাড়া নাস্তার রেসিপি আছে, হেলদি নাস্তার রেসিপি আছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তার রেসিপি দেখতে পারেন। বা আমার প্লে লিস্ট রয়েছে নাস্তা রেসিপির, সেটাও আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। প্রচুর নাস্তা রেসিপি রয়েছে, আপনারা প্লে লিস্টে গেলে অনেকগুলো নাস্তা রেসিপি একসঙ্গে দেখতে পাবেন। আর অ্যান্ড স্ক্রিনও আমি দিয়ে রাখবো, তো শেষে আমি দুটো ভিডিও দিয়ে রাখবো, দেখতে পারেন আপনারা। তো এখানে পুর ভরে তারপর আমি ব্রেডটা দিয়ে আমি রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি নিমকি ভাজা নিয়েছি, যে নিমকি মুদিখানার দোকানে পাওয়া যায় অরেঞ্জ কালারের, সেই নিমকিটাকে গ্রাইন্ডিং জারে একটু সামান্য পিষে নিয়েছি মোটা মোটা দানা রেখে, এটা দিয়ে আমি কোটিং করব। তো আপনারা এটা দিয়ে কোটিং করতে না চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার দিয়ে কোটিং করতে পারেন, যেমন রয়েছে ব্রেড কাম, যেমন কর্নফ্লেক্স বা সেমই, এগুলো দিয়েও কোটিং করতে পারেন, বেশ ভালো লাগে। তবে আমি আজকে নিমকি ভাজা দিয়ে কোটিং করছি। দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু সত্যি বলছি খুবই ভালো হয়েছে। একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আর আপনাদের অনুরোধ, আপনাদের ভালো লাগলেও আপনারা কমেন্ট করবেন, আর যদি খারাপও লাগে তাও কমেন্ট করবেন। তার সাথে লাইক ডিসলাইক দুটোই করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি খারাপ লাগে তাও ডিসলাইক করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, আপনারা তবু করবেন।
তো এবার এটাকে আমি ভেজে নেব। দেখুন তেল আমি গরম করে নিয়েছি। তেলটা গরম করার পর মিডিয়াম টু হাই আছে কিন্তু এটাকে ভাজতে হবে, লো আছে করবেন না, তা না হলে তেল ঢুকে যাবে। মিডিয়াম টু হাই আছে অবশ্যই করবেন। এবার উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে মচমচে করে ভেজে তুলে নেব। আর এটা আমি পরিবেশন করব বিটরুটের সস দিয়ে। তবে টমেটো সস দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তবে আমি বলছি, যদি আপনাদের মধ্যে 10 জন যদি কমেন্ট করে বলেন বিটের সস বানাতে আমাকে, তো আমি অবশ্যই বিটের সস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এবার আমি এগুলোকে সব ভেজে তুলে নেব আর পরিবেশন করে নেব বিটের সস দিয়ে। তো আজকের রেসিপি ফ্রেন্ডস যদি আপনাদের কি সত্যি ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক করবেন আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তো এবার আমার ভাজা হয়ে গেছে, দেখুন ভেজে তোলার সময় কতটা সুন্দর লাগছে, একেবারে মচমচে খাস্তা একটা নাস্তা রেসিপি, যেটা আপনারা বাড়িতে বানাতে পারেন। বাড়িতে কোনো অতিথি এসে গেলে বানিয়ে দিলে তারা কিন্তু সত্যিই বলছি তারিফ করবে। আমি ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরটায় আপনারা আপনাদের পছন্দ মতো চিজও দিতে পারেন বা আরও অনেক কিছু দেওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এবার বিটের সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।